ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলি লিসাকে দেখি ও যখনই বাসার ভিতরে আসে তখনই ও দেখে ওর বোন ইয়ান সিঁড়ি থেকে নিচে পড়ছে। এইটা দেখে ও মনে মনে বলছিল, এখন আমি জানি এখানে কি হতে চলেছে, কারণ এই নিয়ে দুইবার ওনারা আমাকে এই বাসা থেকে বের করে দিয়েছে। তিনবারের মতো আমি এই বাসায় এসেছি, তাই এখন আমি আর কোনো ভুল করব না, যাতে ওনারা আবারও আমাকে বাসা থেকে বের করে দেয়। তখন ওখানে ওর বড় ভাই জিয়াং এসে ইহানকে ওঠায়। এটা দেখে লিসা বলছিল, আমি ওকে ধাক্কা মেরেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। এটা শুনে জিয়াং বলে, ও উপর থেকে পড়েছে, আর তুমি তো এখনই আসলে, তো তুমি কিভাবে ওকে ধাক্কা দিবে? এমন সময় ওখানে ওর মা বাবা আর ছোট ভাই শ্যান আসে। ও তো সবকিছু না দেখে লিসার উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। ও বলছিল, তুমি বাড়িতে আসতে না আসতে শুরু করে দিয়েছো। এরপর সবাই তো ইয়ানকেই দেখছিল যে ও কোথাও আঘাত পেল কিনা। এটা দেখে লিসা বলছিল, আমি জিন ফ্যামিলির বায়োলজিক্যাল মেয়ে, কিন্তু ছোটবেলায় আমি হারিয়ে গেছিলাম। আমি এই ফ্যামিলিতে এসেছি প্রায় 2 বছর হয়েছে, কিন্তু এর মধ্যে ওনারা দুবার আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। প্রথমবার যখন আমাকে বের করে দিয়েছিল, আমি তো আবারও আমার অ্যাডপ্টেড বাবা মার কাছে চলে গেছিলাম, কিন্তু তখন ওনারা আমার উপরে এত অত্যাচার করে যে আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম। সারাদিন আমাকে না খাইয়ে সব কাজ করাতো। আর সেকেন্ড টাইম যখন আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল, আমি তো আবারও ওনাদের কাছে গিয়েছিলাম, কিন্তু তখন ওনারা টাকার জন্য আমাকে এক বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাইছিল। এই নিয়ে 3বারের মতো আমি এই বাসায় এসেছি, তাই এখন আমি এখানে একদমই শান্ত হয়ে থাকবো, কারোর সাথে কোনো ঝামেলা করব না। আর এখন আমার কারোর ভালোবাসার দরকার নেই। তখন শ্যানকে দেখি, ও তো এখনো ওর উপরে চিল্লাচিল্লি করছিল, যেটা দেখে ও তো ওকে বারবার সরি বলছিল যে আমি বুঝতে পারিনি, ভুল করে হয়ে গেছে। এইসব তো জিয়াংও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন ওর বাবা রেগে লিসাকে রুমে চলে যেতে বলে। এটা শুনে ও তো জলদি ওখান থেকে রুমে চলে যায়। যেটা দেখে ওর মম বলছিল, এই কতটা বদলে গেছে না, আগের মতো এ আর চিল্লাচিল্লি করে না, কান্না করে না। এদিকে আমরা লিসাকে দেখি, ও তো রুমে এসে শুয়ে পড়ে। ও বলছিল, জিন ফ্যামিলি আমাকে ভালোবাসে না, কিন্তু এখানে তো কেউ আমাকে জোর করে আর বুড়ো লোকের কাছে ধরে বিয়ে দিবে না। এখন আমাকে অনেক পড়াশোনা করতে হবে, যাতে এক্সামে পাশ হয়ে ভালো একটা ইউনিভার্সিটির চান্স পেতে পারি। এরপর ও তো আবারও পড়াশোনা শুরু করে দেয়। তখন ও একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে ও প্রথমবার যখন এই বাসায় এসেছিল, ও তখন অনেক পড়াশোনা করে ভালো রেজাল্ট এনেছিল। এইটা দেখে ওর বাবা মা তো খুশি হয়, কিন্তু ইয়ানের তো এটা দেখে খুবই জেলাস হয় আর বলে, এ তো পড়াশোনায় মোটেও ভালো না, নিশ্চয়ই এ কোনো চিট করে এক্সামে পাশ করেছে। এগুলো শুনে ওর বাবা মা তো ওর উপরেই রেগে যায় আর বলে, এত বড় সাহস তোমার, তুমি আমাদের ফ্যামিলির নাম খারাপ করেছো। আর এজন্যই তো ওকে প্রথমবার বাসা থেকে বের করে দিয়েছিল। দ্বিতীয়বার আমরা একটা পার্টি দেখি, যেখানে ইয়ান ওকে মিথ্যা চুরির দায়ে ফাঁসিয়েছিল, কিন্তু তখনও সবাইকে একটা ভিডিও দেখায়, যেখানে ইয়ান নিজেই ওই চেইনটা ওর ব্যাগে রেখেছিল। কিন্তু তারপরও এরা ওকে বাসা থেকে বের করে দিয়েছিল। সিন আবারও প্রেজেন্টে আসে। ও বলছিল, এই ফ্যামিলির সবাই অন্ধ, এরা কখনোই আমাকে নিজেদের ফ্যামিলির লোক ভাবতেই পারেনি। আমিও এখন এদের থেকে দূরে থাকবো আর পড়াশোনায় ফোকাস করব। তো পরের দিন দেখি লিসা যখন কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, তখন ইয়ান পিছন থেকে কারে উঠে বসে। এটা দেখে ও মনে মনে বলছিল, ওই ড্রাইভারটা এখনো কেন আসছে না, যে আমাকে আগে কলেজে নিয়ে যেত। তখন ইয়ান জিয়াংকে বলে, আমরা এখনো কেন যাচ্ছি না। যেটা শুনে জিয়াং লিসাকে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। এটা শুনে ও মনে মনে বলছিল, এর আগে একবার যখন আমি ইহানের সাথে কলেজে যাচ্ছিলাম, তখন ওর অ্যালার্জি উঠেছিল, আর সবাই মনে করে যে এটা আমার জন্যই হয়েছে, আমার জন্যই ওর অ্যালার্জি উঠেছে। এই জন্য তো ও ওর সাথে একই গাড়িতে উঠতে চায় না। কিন্তু জিয়াং বলে, দেখো ড্রাইভার ছুটিতে গেছে, তাই তুমি গাড়িতে বসো। এটা দেখে ও বলছিল, নিশ্চয়ই এই মেয়েটা আমাকে ফাঁসানোর জন্য আবার কোনো চাল চালবে। এরপরে জিয়াংকে বলে, না আমি বাসেই চলে যেতে পারবো, তোমরা যাও। এটা শুনে শ্যান বলে, মনে হচ্ছে আজকে তোমার অনেক হাঁটতে মন চাচ্ছে না, কারণ আমাদের বাসা থেকে তো বাস স্ট্যান্ড অনেক দূরে, তাই তাড়াতাড়ি চলো, আমাদের অনেক দেরি হচ্ছে। এটা শুনে ও বলে, কে বলেছে আমি বাসে যাব? ইয়ান বলে, তাহলে তো তুমি খেতে যাবে ট্যাক্সিতে, কিন্তু এখানে তো ট্যাক্সি তুমি পাবে না, কারণ এটা রিচ লোকদের এরিয়া, এখানে প্রাইভেট কার বুক করা হয়, কিন্তু তোমার কাছে তো এত টাকাও নাই। এগুলো বলে ইয়ান আর শান্ত ওর উপরে হাসছিল। যেটা দেখে ও বলে, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আমার কাছে টাকা নেই, তো তোমরা আমাকে কিছু টাকা ধার দিতে পারো। এটা শুনে জিয়াং তো ওকে কিছু টাকা দেয়, যেটা দেখে লিসা তো খুবই খুশি হয়
আর ওরা ওখান থেকে চলে যাওয়ার পর ও একটা সাইকেল বের করে আর ওটা করেই ও কলেজে আসে। ও যখন ক্লাসরুমে ঢুকে ক্লাসমেটরা তো ওকে দেখে খুবই খুশি হয় আর বলে, তুমি আবারও কলেজে এসেছো, তার মানে তুমি আবারও আমাদের হোমওয়ার্ক করে দিবে আর এবার আমরা তোমাকে ডাবল টাকা দিব। যেটা শুনে ও বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সবার হোমওয়ার্ক করে দিব। ও বলছিল, জিন ফ্যামিলির কারণে আমি এই কলেজে ভর্তি হতে পেরেছি। এখানে সব রিচ ফ্যামিলির মেয়েরাই পড়াশোনা করে। এরা তো পড়াশোনায় খুবই বাকিবাজ, কিন্তু আমার কি, আমার তো বাড়তি কিছু টাকা ইনকাম হয়। আর এখানে আমরা এটাও দেখি, ওর তো কলেজে 3টা ফ্রেন্ড আছে, একটা ছেলে আর 2টা মেয়ে, যারা ওকে সব জায়গা থেকে প্রোটেক্ট করে। এই ছেলেটার নাম ছিল হান আর এই মেয়ে দুটার মধ্যে একজনের নাম ছিল লিলি আর একজনের নাম মিয়ান। আর এরা 3জন তো খুবই রিচ ছিল। এরপর কলেজ ছুটি হওয়ার পর লিসা যখন বাসায় যাচ্ছিল, তখন আবারও ওর ইয়ানের সাথে দেখা হয়। ইয়ান তো ওকে দেখি আবার ওকে অপমান শুরু করে দেয় আর সাথে এটাও বলে, মনে হচ্ছে আজ আবার তোমাকে বাসা থেকে বের করে দিবে। এরপর যখনই বাসায় আসে ওর বাবা তো ওকে একটা জোরে থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস হয় কিভাবে এমন বাজে কাজ করার। যেটা শুনে ও তো বুঝতেই পারে না যে ও কি করেছে। ও জিজ্ঞাসা করছিল যে আমি কি করেছি। এটা শুনে ওর বাবা বলে, ভুল করার পর ভিকটিম সাজার চেষ্টা করবে না। এখানে তো সবাই ওর উপরে চিল্লাচিল্লি করছিল যে ওর এত বড় সাহস হয় কিভাবে ওদের ফ্যামিলিকে সবার সামনে অপমান করার। এগুলো শুনে লিসে তো কিছুই বুঝতে পারে না আর হাঁটু গেড়ে ও সবার কাছে মাপ চাইতে থাকে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন ওর মা ওর কাছে যায় আর বলে, উঠো এখান থেকে, এমন ভাবে বসলে তুমি আঘাত পাবে। যেটা দেখে জিয়াং বলছিল, এর হঠাৎ কি হলো, এ তো আগে সবকিছু প্রতিবাদ করতো। এইদিকে ওর মা তোকে বারবার ওখান থেকে উঠতে বলছিল, কিন্তু ও তো তারপরও ওঠে না। যেটা দেখে ওর মা তো খুবই রেগে যায় আর রেগে ওর বাবাকে বলে, ও এমন কি করেছে, টাকার জন্য ওর ক্লাসমেটদের শুধু হোমওয়ার্কে করে দিয়েছে। এটাও তো এক ধরনের হেল্প। এর বদলে ও যদি কিছু ইনকাম করেও, তাহলে এতে ওর কোনো ভুল নেই। যেটা শুনে শ্যান বলে, কিন্তু এর জন্য তো সব জায়গায় আমাদের নাম খারাপ হচ্ছে যে আমাদের ফ্যামিলির মেয়ে কিনা টাকার জন্য ক্লাসমেটদের হোমওয়ার্ক করে দিচ্ছে। এটা শুনে ইয়ান বলে, এর এইসব কারণে আমি তো কলেজে মুখ দেখাতে পারছি না, কারণ সবাই মনে করে আমরা খুবই গরিব। তোমরা জানো তো ওখানে কত রিচ ছেলে মেয়ে পড়াশোনা করে। এইটা শুনে ওর বাবা বলে, আমি যে প্রতি মাসে তোমাকে টাকা দেই, ওতে তোমার হয় না? ও বলে, না হয় না। এটা শুনে উনি তো রেগে যায় আর বলে প্রতি মাসে তোমার মম তোমাকে পকেট মানি দেয়, তারপরে তুমি এই কথা বলছো। এটা শুনে ওর মা বলে, কি, আমি তোকে কখনোই পকেট মানি দেইনি, এটা তো আপনি ওকে দিতেন। এইটা শুনে ওরা তো অবাক হয়ে যায়। তখন ওনারা বুঝতে পারে যে ওনারা তোকে পকেট মানি দেয়নি। ওর বাবা বলে, যখন তোমার টাকার দরকার ছিল তুমি আমাদের থেকে নেওনি কেন? ও বলে, আমি তো গিয়েছিলাম আপনাদের কাছে, কিন্তু তখন তো আপনারা ইয়ানকে নিয়ে ব্যস্ত ছিলেন আর আমাকে বলেছিলেন যে আসতে না আসতেই টাকা চাচ্ছ, কিছুদিন পর দিবে বলেছিলেন, কিন্তু তারপর তো আর দেনইনি। এটা শুনে জিয়াং এবার ওর সাইড নেই আর বলে, আপনার ওকে টাকাই দেন না, তাহলে ও কি করবে? সবারই তো হাত খরচ দরকার। এইটা শুনে ওর বাবা ওকে এই মাসে হাত খরচ দেয়। এরপর ওর মা ওকে ওখান থেকে উঠায় আর বলে, তোমাকে প্রত্যেক মাসেই এখন থেকে টাকা দেওয়া হবে, তুমি আর এমন কাজ করবে না। এটা শুনে লিসা তো খুবই খুশি হয় আর ওখান থেকে রুমে যাচ্ছিল। তখন ইয়ান বলে, দেখেছো যেই ওকে টাকা দিয়েছো, এ কতটা খুশি। আসলে এই মেয়েটা তো একটা লোভী। এরপর ওর একটি শুরু করে দেয় আর বলে, আমার তো শরীরটা অনেক খারাপ লাগছে, মনে হচ্ছে আমি আজকে রাতে ঘুমাতে পারবো না। তখন লিসা ওকে বলে, আমাকে তো মাত্র 50,000 ইয়ান দেওয়া হয়েছে, অন্যদিকে তোমাকে তো প্রতি মাসে এর ডাবল টাকা দেওয়া হয়, তারপরে তুমি আমার সাথে এমন কেন করো? এইটা শুনে ইয়ান বলে, এটা আমার বাবা মায়ের টাকা, আমার যত মন চায় আমি অত খরচ করব, তাতে তোমার কি? ও এটা শুনে বলে, তাহলে ওনারা তো আমারও বাবা মা হয়, আমারও যত মন চায় আমি ওনাদের থেকে টাকা নিব, তাহলে তোমারও তো চলে কেন? এটা শুনে ও তো চুপ হয়ে যায়। ওর মা এটা শুনে বলে, অনেক হয়েছে, এই কথা এখানেই শেষ। লিসা, এখন তুমি তোমার রুমে যাও। এইটা শুনে ও তো রুমে যায়। আজ ও তো অনেক খুশি ছিল। ও বলছিল, এক থাপ্পড়ে 50,000 টাকা পেয়ে গেলাম। তখনই ওর কাছে ওর মম এক গ্লাস মিল্ক নিয়ে আসে আর বলে, আজকে তোমার সাথে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, কিন্তু এই জন্য তুমি তোমার বাবাকে ভুল বুঝো না। এগুলো বলে উনি তোর মাথায় হাত রাখতে যাচ্ছিল।
কিন্তু ও তো দূরে সরে যায়, যেটা দেখে ওর মম বলে, তুমি তোমার মায়ের কাছে আসতে চাও না? ও বলে, না, আমার কারো ভালোবাসার দরকার নেই। এটা শুনে ওর মা তোকে বোঝায়, কিন্তু ও তো ওনাকে ওখান থেকে চলে যেতে বলে। যেটা শুনে ওর মা তো ওখান থেকে চলে যায়। এরপর ও তো আবার ওর পড়াশোনা শুরু করে দেয়। তো পড়া শেষে ও বলছিল, অনেক রাত হয়েছে, এখন আমি গিয়ে দেখবো ইয়ান কি করে। ও তো বলেছিল যে আজকে রাতে ওর ঘুমিয়ে আসবে না। এরপর ও যখন ওর রুমে আসে, ও দেখে ইয়ান তো নাক ডেকে ঘুমাচ্ছে। সেটা দেখে ও বলছিল, কে নাটকটাই না করতে পারে। এরপর ও তোর কানের কাছে গিয়ে জোরে একটা চিৎকার মারে, যার কারণে ও তো ভয় পেয়ে ওখান থেকে উঠে যায়। যেটা দেখে লিসা তো হাসছিল, কিন্তু ইয়ানের তো অনেক রাগ হচ্ছিল। পরের দিন সকালে দেখি ও তো আবার ইয়ানের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে, কালকে রাতে ঘুম ভালো হয়েছে তো? এটা শুনে ও তোকে গালি দিয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে লিসার তো অনেক ভালো লাগছিল। এরপর দেখি ও যখন কলেজে যাচ্ছিল, তখন ওর কাছে ওর বাবা মা আর ভাই আসে। ওর বাবা বলছিল, শুনেছি তোমার ড্রাইভার ছুটিতে গেছে, এই জন্য আমি অন্য একজন ড্রাইভারকে এনেছি, এখন থেকে উনি তোমাকে স্কুলে নিয়ে যাবে। এটা শুনে ও বলে, না না, তার কোনো দরকার নেই, আমি এটাই করে স্কুলে যেতে পারবো। তখন ওর মম বলে, ঠিক আছে, কলেজ থেকে আসার পর আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব। এটা শুনে ও তো অবাক হয়ে যায় আর বলে, না না, তার কোনো দরকার নেই। ওর মা বলে, কেন, তুমি যাবে না কেন? ও বলে আমি তো অত দামি দামি জায়গা থেকে কখনো শপিং করিনি, তো যদি ওখানে গিয়ে কোনো ভুল করে ফেলি, তাহলে তো আবার আপনাদের ফ্যামিলির মান সম্মান চলে যাবে। রাতে দেখি ওরা যখন সবাই একসাথে ডিনার করছিল, তখন ওর বাবা ইয়ানকে বলছিল, তুমি তো কলেজ শেষ করে অ্যাব্রড চলে যাবে না, এখন কি ভাবছো কোথায় এডমিশন নিবে? ও বলে, না তো এখনো ভাবিনি। উনি বলে, চিন্তা করো না, তুমি একটা জায়গায় চুজ করো, আমি টাকা দিয়ে হলেও ওখানে তোমাকে ভর্তি করাবো। তখন ইয়ান লিসাকে বলে, তুমি কি করবে? তুমিও কি আমার সাথে অ্যাব্রড যাবে পড়াশোনা করতে? কিন্তু একটা কথা আমার মনে পড়েছে, তুমি তো ইংলিশই পারো না, তো ইংলিশ না পারলে অ্যাব্রড কিভাবে যাবে? বাট লিসা তো ওর এসব কথা ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি ও তো কলেজে মন খারাপ করে বসেছিল। যেটা দেখে ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? ও বলে, আমি ভেবেছিলাম পড়াশোনা করে এক্সামে পাশ করার পরই ভালো ইউনিভার্সিটিতে পড়া যায়, কিন্তু রিচ লোকরা তো টাকা দিয়ে তাদের বাচ্চাদেরকে ভর্তি করিয়ে দেয়, তাহলে এত পড়াশোনা করার কি দরকার? এটা শুনে লিলি বলে, নিশ্চয়ই আবারও ইয়ান তোমাকে কিছু একটা বলেছে। এরপর দেখি ওরা তো সবাই মিলে লিসার বাসায় যায় একসাথে পড়াশোনা করতে। তখন ওর বাবা এটা দেখে তো একটু রেগে যায়, কিন্তু যখন উনি দেখে এত রিচ পরিবারদের ছেলে মেয়ে, উনি তো খুবই খুশি হয়। তখন লিলি বলে, মনে হচ্ছে আঙ্কেল আপনারা কোথাও যাচ্ছেন। উনি বলে, হ্যাঁ, আসলে আমরা ফ্যামিলি ডিনারে যাচ্ছি। যেটা শুনে হান বলে, ফ্যামিলি ডিনার? তাহলে লিসা কেন যাচ্ছে না? ও তো আপনাদের ফ্যামিলির লোকই। এটা শুনে ওর মম বলে, ও আমাদের সাথে যাওয়া আসা তেমন পছন্দ করে না, এই জন্য আমরা ওকে জোর করি না। তখন ওর বাবা বলে, ঠিক আছে, তোমরা পড়াশোনা করো, আমরা যাচ্ছি। আর উনি লিসাকে বলে, তুমি তোমার ফ্রেন্ডদের ভালোভাবে খেয়াল রেখো। ও বলে, ঠিক আছে, কিন্তু ইয়ানের তো এটা দেখে খুবই জেলাস হয়। ও বলছিল যে করেই হোক আমি এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিব। এইদিকে আমরা ওদেরকে দেখি ওরা তো পড়াশোনা করছিল, তখনই ওদের তিনজনের কাছে ইয়ানের একটা মেসেজ আসে, যেখানে ও তো লিসার নামে ওদের কাছে বদনাম করছিল। এটা দেখে ওদের তো খুবই রাগ ওঠে, কিন্তু ওরা বুঝে যায় যে ইয়ান ওদের মধ্যে ঝগড়া বাঁধাতে চায়, তাই ওরা চারজন মিলে একটা প্ল্যান করে। পরের দিন দেখি ওরা চারজন যখন কলেজে আসে, তখন ওদের কাছে ইয়ানও আসে আর লিসাকে বলে, তোমার ফ্রেন্ডদের সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে না? আমি তো ওদের ফ্রেন্ড হতে চাই। এইটা শুনে ও বলে, না, আর সবাই ওখান থেকে চলে যায়। যেটা দেখে ইয়ান বলছিল, খুব জলদি আমি তোমাদের চারজনের ফ্রেন্ডশিপ ভেঙে দিব। এরপর ওরা যখন খাবার খেতে বসে, তখন ওদের কাছে আবারও ইয়ান আসে আর ওদের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু ওরা তোকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে ও বলছিল, আমাকে অন্য কিছু একটা পড়তে হবে। এরপর দেখি যখন লিসা আর হান একসাথে ছিল, তখন একটা ছেলে ওদেরকে দেখে বলছিল, তোমাদের দুইজনকে তো কখনো কখনো কাপাল কাপাল মনে হয়। এটা তো দূর থেকে ইয়ান শুনছিল। তখনই ওর মাথায় একটা প্ল্যান আসে। তো সিন এখানেই কাটায়। আর আমরা কিছুক্ষণ পর দেখি হান তো রেগে লিসার কাছে আসে আর বলে, তুমি ওকে পছন্দ করো ঠিক আছে, কিন্তু এই লাভ লেটারটা তুমি বাইরে কেন টানিয়েছো? জানো এতে আমার কত অপমান হয়েছে?
এটা শুনে লিসা বলে, তুমি এসব কি বলছো? আমি তো এসব কিছু করিনি। কিন্তু হান তো ওর কোনো কথা বিশ্বাস করে না আর ওকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। যেটা শুনে লিসা তো ওকে একটা থাপ্পড় মারে। এরপর হান রাগ করে ওকে থেকে চলে যায়। এটা দেখে ইয়ানের তো খুবই ভালো লাগে। ও বলছিল একজনকে তো আমি আলাদা করে দিয়েছি, এখন বাকি দুজন আছে। এরপর দেখি হান্ত ওর কাছে মাপ চাচ্ছিল ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য। লিসা বলে, আরে মাফ কেন চাচ্ছ? এটা তো শুধু একটা অ্যাক্টিং। হান বলে, তারপরও তো আমি তোমাকে কত কিছু বলেছি। এসব ওই ইয়ানের জন্য আমার তোমাকে বলতে হয়েছে। তখনই ওখানে ইয়ান আসে, যাকে দেখে তো আবারও হান অ্যাক্টিং শুরু করে দেয়। ও লিলিয়ান মিয়ানকে বলছিল, তোমরা যদি লিসার সাথে ফ্রেন্ডশিপ রাখো তাহলে আজকে থেকে আমার আর তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। যেটা দেখে ইয়ান তো খুবই খুশি হয়। এরপর ও যখন বাসায় আসে তখন ইয়ান বলছিল, আজকে তো কলেজে অনেক মজা হয়েছে, তোমার এত ভালো ফ্রেন্ড তোমাকে সবার সামনে অপমান করেছে। যেটা শুনে ও বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ইয়ান বলে, কিচ্ছু ঠিক হবে না, এখন তোমার ফ্রেন্ডরাও সব আমার ফ্রেন্ড হয়ে যাবে, যেভাবে তোমার ফ্যামিলিকে আমি আমার করে নিয়েছি। তো পরের দিন দেখি যখন ওরা তিনজন বসে খাবার খাচ্ছিল তখন ওখানে ইয়ান আসে আর ও লিলি আর মিয়ানের জন্য বাড়তি কিছু খাবার নিয়ে আনে। যেটা দেখে ওরা দুইটাই তো ওগুলো খেতে থাকে। লিসা তো এটা দেখে ওদেরকে খেতে মানা করছিল, কিন্তু ওরা বলে, আরে এটা তো খাবারেরই জিনিস, খেলে এমন কি হবে। এরপর ওরা দুইটাই ড্রিঙ্ক আনতে ওখান থেকে চলে যায়। দেন ড্রিঙ্ক নিয়ে যখন ওরা ওখানে আসে তখন ইয়ান ওদেরকে বলে, এতক্ষণ যাবৎ লিসা তোমাদের নামে আমার কাছে বদনাম করছিল যে তোমরা নাকি খুবই হাঙ্গলি আর মোটা আর বাজে দেখতে। লিসা তো এই জন্য তোমাদের সাথে আছে, কারণ তোমরা অনেক রিস্ক আর এটারইও ফায়দা নিতে চাই। যেটা শুনে ওরা তো খুবই রেগে যায় আর রেগে লিসার উপরে পানি মেরে ওর সাথে সব ফ্রেন্ডশিপ ভেঙে দেয়। এরপর দেখি লিসা যখন ওর ফ্রেন্ডদের কাছে যায় ও দেখে ওদের কাছে তো ইয়ান ছিল। ও বলছিল, ইয়ান তুমি এখানে কি করছো? যেটা শুনে ওর ফ্রেন্ডরা বলে, আজকে থেকে ইয়ান আমাদের ফ্রেন্ড। এটা শুনে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল, তোমরা এটা কি বলছো? ও মোটেও ভালো মেয়ে না। যেটা শুনে মিয়ান বলে, আমরা আগে বোকা ছিলাম, এজন্যই তো তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম, কিন্তু এখন সবটা জেনে গেছি যে তুমি কতটা ভালো। হান তখন ওকে একটা ঝাড়ি মারে আর বলে, আমাদের সামনে থেকে চলে যাও, আর কখনো আমাদের কাছে আসবে না। তখন ইয়ান ওর কাছে আসে আর ওকে কানে কানে বলে, আমি তোমাকে বলেছিলাম না তোমার ফ্রেন্ডদের আমি তোমার থেকে কেড়ে নিব। রাতে দেখি ওরা যখন খাবার খাচ্ছিল তখন ইয়ান ওর বাবা মাকে বলে, এবার আমি আমার পার্টিতে আমার ফ্রেন্ডদের ইনভাইট করতে চাই। যেটা শুনে উনি তো খুবই খুশি হয়, কারণ উনি ভাবছিল যে ওদের বাবা মায়ের সাথে উনি বিজনেস নিয়ে কথা বলবে। এরপর আমরা ওর বার্থডে পার্টির দিন দেখি, যেখানে তো ইয়ান ওদের জন্য ওয়েট করছিল। তো কিছুক্ষণ পর ওরা যখন ওখানে আসে ইয়ান তো খুশি হয়ে ওদের কাছে যাচ্ছিল, কিন্তু ওরা তো ওকে ইগনোর করে লিসার কাছে যায় আর ওকে বার্থডে উইশ করে, কারণ আজকে ওরও বার্থডে ছিল। ওরা তো ওর জন্য কেকও আনে। যেটা দেখে ইয়ান তো অবাক হয়ে যায় আর ও ওদের উপরে খুবই রেগে যায়। ও বলছিল, তোমাদের এত বড় সাহস, তোমরা আমাকে ধোকা দিয়েছো। যেটা শুনে ওর বাবা মা তো ওকে শান্ত করে। তো কিছুদিন পর দেখি ইয়ান যখন বাসায় ছিল তখন একটা মেয়েট ওর কাছে এসে বলছিল, আপনার বাবা মা তো ওই মেয়েটার কাছে। যেটা শুনে ওর তো আরো রাগ উঠে আর ও জোরে জোরে কান্নার অ্যাক্টিং করে। তারপর ওর কাছে কেউ আসে না। পরের দিন দেখি ও যখন কলেজে যাওয়ার জন্য বের হয় তখন ওর বাবা ওকে আটকায়। যেটা দেখে ও বলছিল, কি হয়েছে? এটা শুনে ইয়ান বলে, আমার নোট পাচ্ছি না, আর আমি জানি এটা নিশ্চয়ই তুমি কোথাও লুকিয়ে রেখেছো। এটা শুনে ও বলে, তুমি এসব কি বলছো? আমি কিছু করিনি। তখনই ওখানে ওই মেয়েটা আসে আর বলে, এই নোটটা তো আমি লিসার রুমের ডাস্টবিনে পেয়েছি। যেটা শুনে ওর বাবা তো ওর উপরে অনেক চিল্লায় আর বলে, এখনো তুমি ছোটদের মতো ঝগড়া করো। লিসা বলে, আমি এসব কিছু করিনি, কিন্তু তারপরও এরা তো ওর কোনো কথা বিশ্বাস করে না। যেটা দেখে ও আর কিছু বলে না। এরপর দেখি ও যখন খাবার খেতে আসে সবাই তো ওকে দেখে টেবিল ছেড়ে চলে যায়, কিন্তু ওর তো এতে কোনো যায় আসে না। ও তো এটা ভেবে খুশি ছিল যে এবার ওকে ওরা বাসা থেকে বের করে দেয়নি। এরপর দেখি ও তো এক্সামের প্রিপারেশন শুরু করে দেয়, সারা দিন রাত পড়তে থাকে। এভাবে এক্সামের দিনও চলে আসে আর ও এক্সাম শেষে ওর ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যাচ্ছিল। যেটা দেখে ওর বাবা মা তো ওকে যেতে মানা করে। এটা শুনে ও তো এবার রেগে যায়। ও বলছিল, আমি আপনাদের হাতের পুতুল না যে যখন যা মন চায় আমার সাথে ওটাই করতে পারবেন। আপনারাও তো কিছুদিন আগে ইয়ানকে নিয়ে ঘুরতে এসেছেন,
কই আমাকে তো নিয়ে যাননি। এরপরও তো রাগ করে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ওর বাবারও তো খুবই রাগ উঠে। এরপর দেখি ওরা তো ঘুরতে গিয়ে অনেক মজা করে আর এভাবে রেজাল্টের দিনও চলে আসে, যেখানে ওরা সবাই তো ভালো নাম্বার পেয়ে পাশ হয় আর লিসা তো টপ করে। এদিকে আমরা ইয়ানকে দেখি, ও তো বাসায় ছিল, তখনই একটা কল আসে, যেটা দেখে ও তো খুবই খুশি হয়, কারণ ও ভেবেছিল হয়তো রেজাল্ট দেখে কোনো বড় ইউনিভার্সিটি থেকে ওর কল এসেছে। কিন্তু এখানে তো ওরা লিসার কথা জিজ্ঞাসা করছিল আর বলছিল এটা কি ওনার বাসা, আমরা ওনার সাথে কথা বলতে চাই। যেটা শুনে ও তো খুবই রেগে যায়। তখনই ওখানে ওর বাবা মা আসে, তাদেরকে দেখে ও তো তাড়াতাড়ি কলটা লুকায়, যাতে ওনারা লিসার ব্যাপারে কিছু জানতে না পারে যে ও এত ভালো রেজাল্ট করেছে। কিন্তু তখনই টিভিতে ওনারা লিসার ইন্টারভিউ দেখতে পায়, যেটা দেখে ওনারা তো খুবই খুশি হয় যে লিসা এত ভালো মার্ক পেয়েছে। এটা দেখে ইয়ানের তো খুবই রাগ ওঠে আর ওর অ্যাডপ্টেড বাবা মাকে ডেকে একটা সিন ক্রিয়েট করে, যেখানে তো ওর ফ্যামিলিকে ও সবার সামনে অপমান করে। এই কারণে ওর বাবা তো ইয়ানকে রেগে অ্যাব্রোড পাঠিয়ে দেয়। এদিকে লিসাকে দেখি, ও তো ভালো ইউনিভার্সিটির চান্স পেয়ে যায়। এখানে তো ও খুবই ভালোভাবে পড়াশোনা করছিল। তো এভাবে অনেক দিন চলে যায়। একদিন ইয়ানকে দেখি, ও তো আবারও অ্যাব্রোড থেকে চলে আসে, কারণ ওর ওখানে ভালো লাগছিল না, যেটা দেখে ওর বাবা তো ওর উপরে খুবই রেগে যায় আর উনি ওর সাথে কোনো কথা বলে না। এটা দেখে ইয়ান তো রেগে লিসাকে গুন্ডাদের দিয়ে কিডন্যাপ করিয়ে নেয়, কিন্তু ঠিক সময় ওর ফ্রেন্ডরা ওকে বাঁচিয়ে আনে। এইসব যখন ওর বাবা মা জানতে পারে, ওনারা তো ওকে বাসা থেকে বের করে দেয়। কিন্তু এখনো শ্যান ওকে সাপোর্ট করছিল, যেটা দেখে ইয়ান ওকে বলে আমরা তো আসল ভাই বোন না, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে। এটা শুনে ও তো শক খেয়ে যায়, কারণ ও ওকে সবসময় ওর বোন ভাবতো। ও তো এখানে ডাইরেক্ট মানা করে দেয়, যেটা দেখে ইয়া তো এবার ওকে অপমান শুরু করে দেয় যে ও কতটা ইউজলেস। এরপর ও তো ওর সাথে জোর করে রোম্যান্স করতে চাইছিল, কিন্তু তখনই ওর বাবা মা এসে ওকে একটা থাপ্পড় মারে আর বাসা থেকে বের করে দেয়। এইদিকে শ্যানকে দেখি, ও তো অনেকটাই আঘাত পায়, যার কারণে ওকে তো হসপিটালে এডমিট করা হয়। তখন লিসা আসে ওর সাথে দেখা করতে। শান্ত এটা দেখে ওর কাছে মাপ চাচ্ছিল, যেটা দেখে ও বলে আমি তোমাকে কখনোই মাফ করব না, কারণ তুমি আমাকে কখনোই নিজের বোন ভাবনি। তো লাস্ট সিনে দেখি ওরা চারজন তো এখন ওদের লাইফে অনেক এগিয়ে গেছে, যে যার মতো বিজনেস করছিল, কিন্তু ওদের ফ্রেন্ডশিপ ঠিক আগের মতোই ছিল। তো এই সিনের মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়।